স্যার কেমিস্ট্রির এটা কিভাবে মুখস্থ করবো স্যার? গ্রুপ ভিত্তিক মূল মুখস্থ করা হচ্ছে না স্যার, বুঝতেছি না স্যার। স্যার সায়েন্স কেন নিলাম স্যার? সায়েন্সে প্রচুর পড়া, আজকে সবাই পানি পানি করে দিবে স্যার। 1 থেকে 30 সবগুলো আজকে বুঝি ইজিলি একদম। কিভাবে মুখস্থ করে ফেলা যায় কেমন? আর গ্রুপ ভিত্তিক মূল্য এক আর দুইটা আমি বুঝে দিবো আজকে। তো দেখো, আচ্ছা এখন কয়টা আসছে? দেখো তোমরা অনেকে বিশ্বাস করবে না। আচ্ছা তোমরা অনেকে একটু হোয়াটসঅ্যাপে লিখছেন যে স্যার আপনাদের আদৌ কোনো স্টুডেন্ট আছে? আমি বলছি যে, হ্যাঁ আছে। ও বলছে প্রমাণ। প্রমাণ আমি বলছি প্রমাণ, হ্যাঁ এটা আসলে অনেকে ভাবতে পারেন আমি কাউকে দেখাইনি, আজকে দেখাবো। তার ছবি দেখাবো না, কিন্তু তারটা আমি পাঠাতে বলেছি, পাঠাইছো না। এ পাঠিয়েছো? হ্যাঁ কোথায়? জিমেলে? আচ্ছা। আচ্ছা তোমাদের কাছে পিরিয়ডিক টেবিলটা, আমি আজকে পিরিয়ডিক টেবিল নেবো না, আধুনিক যুগে পিরিয়ডিক টেবিলটা নিয়ে যাই। ডন রাখছে। ও নো, खत्म कर दिया मुझको। ओके धरो, खत्म कर दिया मुझको। আচ্ছা আচ্ছা, আমার দেখেন এবার, দেখো এবার, দেখো আমি আনছি। ওকে, এবার তোমাদের আজকে আগে টাইম দেখে এখন কয়টা আসছে। অনেকে বিশ্বাস করবে না, তাই টাইমটা এখন রাখিনি এখন। দেখো টাইমটা একটু দেখো, বাংলাদেশ টাইম 10টা 50 বেজে গেছে অলরেডি, দেখছো? 10টা 50। এখন 10টা 50 ক্লাস আছে, মাঝে মাঝে দেখবে রাত 12টা 1টা বেজে যাবে, কারণ আমি ভাই ক্লাস, আমি এখন কালকে থেকে হচ্ছে তোমাদের ঈদ। কালকে এই দেখো, আজকে হচ্ছে 19শে মার্চ, কালকে হচ্ছে ঈদ শুরু। তো আমি কালকে থেকে একদম টানা ক্লাস ছিল, 7 দিনের ক্লাস, আমি কোনো ছুটি যাচ্ছি না। শুধু তোমাদেরকে আমি কারণ টাইম পাচ্ছি না সেজন্য। আচ্ছা, এবার আমি তোমাদেরকে ওই যেটা আমি বলছিলাম, অনেকে যা দেখছো আমি তাদের কাছে প্রুফ দেখাবো, এটা আজকে সবার জন্য প্রুফ। এটা একটা আলাদাভাবে রাখলো, বুঝছো? আচ্ছা রাখো, সবাই আসসালামু আলাইকুম, আজকে এটা দেখাচ্ছি। অনেকে আজকে আমাকে বলেছে যে স্যার আপনি স্যার মিথ্যা কথা বলছেন নাকি, যে স্যার আপনি কি আদৌ কি কোনো স্টুডেন্ট আছে, নেই? অনেকে বিশ্বাস করে না, কিন্তু তার আজকে প্রচুর একটা প্রুফ দেখাবো। এই প্রুফটা আমি সবাইকে দিব, দেখাচ্ছি। আপনারা যারা যারা, ও যেটা বলছে হ্যাঁ সেটা হচ্ছে স্বাভাবিক কথা। তো আপনাদের প্রুফ দেখাই আমি। দাঁড়াও, ওয়েট, এই লেখাটা একটু দেখেন, কি লিখছে একটু দেখেন। দেখেন, আমার স্টুডেন্ট লিখছে, ওর নাম উল্লেখ করছে কিন্তু ছবি দেখায় নেই। ভাইয়া, আমি দাঁড়াও এই লেখাটা একটু করে নিতে পারি কিনা দেখি। ও, একটু দাঁড়াও, আমি এটা নিতে পারি কিনা একটু দেখি। ওকে আচ্ছা, আমাদেরকে এটা নিয়ে যেয়ে পড়াই। তোমরা আপনারা অনেকে দেখবে এটা বিশ্বাস করবে না, বলবে স্যার ভাই আপনি মিথ্যা কথা বলছেন। এবার ভাই এটা মিথ্যা কথা বললে তো আমার কিছু বলার নাই, কারণ আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু তারা যদি না করতে চায় আমি আর কি বলবো? তারা বিশ্বাস না করলে তো আমার কোনো দোষ নেই না, আমি তো আমার সর্বোচ্চটা চেষ্টা করতেছি। আচ্ছা, দেখো আমি একটা কাজ করি। ও, ট্রিপল ডবল হয়ে গেছে বেশিরভাগ। আচ্ছা এটা একটু পরে করছিলাম, ওয়েট, এই পার্টটাকে আমি নিয়ে বেছে নিলাম। অনেকে যারা যারা বিশ্বাস করছেন না, এখন বিশ্বাসী হবে তারা। এই নিয়ে গেলাম নিউ পেজে। ওকে, এইগুলো আমি এখন পড়ে শোনাবো। অনেকে এটা শর্ট ভিডিওতে রাখছি, দেখেন, দেখেন এটা। তারপর এই অংশটাকে নিজে, তারপর এটা পড়ে আমি আপনাদেরকে একদম, আমি একদম ছোটস্থ মুখস্থ করে দেখাবো। দেখেন এটাও, যারা এটা বিশ্বাস করবে না, আমার কিচ্ছু করার নেই। সেটা বাদ দিলাম, বাদ দিই, বাদ চলে গেছে। আচ্ছা wait, নিয়ে যাচ্ছি এবার। এখন দেন, ওকে, এবার আপনাদেরকে দেখাই আমি, যারা যারা বিশ্বাস করেন না আমাকে, সমস্যা নেই, আমি আসলে আমার দুঃখ নেই, কারণ হ্যাঁ এটা আসলে স্বাভাবিক। অনেকে বিশ্বাস নাও হতে পারে, অনেকজনের মাইন্ড একরকম হচ্ছে। দেখেন এটা তো কেমিস্ট্রি, এটা যেটা বলে গেছে। আচ্ছা ওয়েট, এবার পড়ে শোনাচ্ছি, আপনারা দেখেন। এটাকে আলাদা করে শর্ট ভিডিও সরি। আচ্ছা দেখেন, ওকে, আমি এটাকে শর্টে বলছি, সবাই বলছি, দেখেন শুনুন। প্রথমে ও কি লিখছে আমাকে একটু দেখি, আসেন। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ইরিশ একাডেমির এই শীটটা পড়ার কাজ অনেক
এই শীটটা আমাদের পড়ার কাজ অনেক সহজ করে দিয়েছে। বিশেষ করে ম্যাথ 3.1 3.2 এর কঠিন টপিকগুলো যেভাবে সহজ করে বুঝিয়েছেন সেটা দারুণ লেগেছে। আমাদের জন্য এত সুন্দর নোট আর প্র্যাকটিস শিট তৈরি করার জন্য আপনাকে কৃতজ্ঞতা। আপনাকে আমার আপনার পরের ক্লাসের শিটের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, দেখছো ও কি হয়েছে আমাকে যেন ও অনেক সাহায্য করছে, দেখছো? আমি আসলে নিজেকে কোনো শূরবীর মনে করতেছি না, কারণ আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে শিক্ষা দেওয়া, বুঝেছো? এই দেখো এরপর আমি কি লিখেছি, থ্যাংকস এ লট, ওর নাম হচ্ছে দিবা। ওই তুমি তো দিবা শুনছো, আমি ওকে লিখছি বিবা। এখন হচ্ছে স্যার দিবা, দিবা, বিবা না, আই এক্সট্রিমলি সরি, প্রমাণ দেখাইছি তোমাদেরকে। এখন যাদের ইচ্ছা প্রমাণ হবে না তাদের তো আমার কিছু বলার নাই, কারণ আমি আমার সর্বোচ্চটা বলতে দেখাইছি আপনাদেরকে, সবাইকে প্রমাণ করে দেখাইছি। অনেকে প্রমাণটা বিশ্বাসও না করতে পারে, অনেকে বলবে আপনি হচ্ছে যে আপনি নিজে বলতে পারছেন, এটা আসলে আমি কি বলবো ভাই। আচ্ছা আসুন পড়ালেখার মধ্যে ব্যাক ব্যাক করি। ওকে, টাইম ছাড়বো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, যারা যারা বলছেন যে কিভাবে কেমিস্ট্রিতে এটা মুখস্থ হচ্ছে না, আজকে তাদের জন্য একটু পুরাই পানি পানি করি। দেখেন, এই প্রথম 20টা মূলের নাম তো আমাদের পুরাই টুটস্থ মুখস্থ থাকার কথা, তাই না? এগুলো তো একদম শিখা মুখস্থ না, তাই কি না? এটা না পারলে তো ভাই আমি ক্লাস এইটা ঠিকভাবে পড়ার নেই। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের মুখস্থ, তাই না? আচ্ছা, এটা দেখবো আমি একটা না বলবো যে না দেখে, দেখো এটা আমি না দেখে বলবো, দেখো না দেখে কিভাবে বলি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ব্যারিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ইন্ডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। দেখছো আমার মুখস্থ হয়ে গেছে? কেন মুখস্থ হয়েছে? আমি পড়ছি ভালোভাবে, তোমরা তো ভালো পড়তে হবে। দেখো এখন দেখো এরপর কি, স্ক্যান্ডিয়াম এটা কয় নম্বর মূল্য? 21 নম্বর। টাইটেনিয়াম এর কয় নম্বর মূল্য? 22 নম্বর। 23 নম্বর মূল্য হচ্ছে ভেন্ডিয়াম। 24 নম্বর মূল্য হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। আয়রনকে কি জানো? আয়রনকে বলবো স্যার, স্যার আইডিয়া আমার প্রকাশ করে নাই। তার ল্যাটিন নাম হলো ফ্রেডিয়াম, বুঝছো? তাই আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক এতটুকু মুখস্থ করে চলবে। এবার আসি, এতটুকু তো মুখস্থ হয়ে যাবে। হাইড্রোজেন এগুলো তো ইলেকট্রনিক শিখছো। আমরা কেমিস্ট্রি ক্লাসের আরেকটা মানে ক্লাস হবে, আমি চাচ্ছি ভাই চতুর্থদের উপর দেখি একটা শীট দিয়ে যায় কেন, কারণ ইতিমধ্যে আমি কয়টা শীট দিয়ে ফেলেছি। শীট মানে হচ্ছে তোমাদের শীট 4টা বানাই ফেলছি, আর একটা বড় শীট বানাইছি 3.1 যেটাতে পড়লে আমি পড়ালো না কি না পড়ালো কি সেটা তোমার সাথে কথা বললে তোমাকে সলভ করে দিবে, আর দিকে আমি নিতে পারি কিনা। আচ্ছা দেখো, এখন এটা কিভাবে মুখস্থ করা যায় দেখো। এটা হচ্ছে গ্রুপ 1, তাই না? দেখো কিভাবে, হে, বলো হে, লি, না, কে, রুবিনা, সাজাবে, ফ্রান্সে, একটা নিয়ে রাখলাম কারণ এই দুটো থাকে না। এবার দেখো, হে মানে কি? হাইড্রোজেন। লি মানে কি? লিথিয়াম। না মানে কি? এলিনা। কে মানে হচ্ছে সোডিয়াম। কে পটাশিয়াম। রুবিনা রুবিডিয়াম। সাজাবে সিনজিয়াম। ফ্রান্সে ফ্রেন্সিয়াম। নিয়ে তো নেই, বুঝে গেছে? আচ্ছা, গ্রুপ 1টা এবার মুখস্থ। গ্রুপ 2টা একটু দেখেন, বিরানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো। এটা কিভাবে বিরিয়ানি মোগলাই কাবাবটা আমার কি অনেকের মুখে এখন পানি চলে আসছে, আমি নিশ্চিত। আচ্ছা দেখো কিভাবে, বিরিয়ানি ব্যালেরিয়াম, মোগলাই ম্যাগনেসিয়াম, কাবাব ক্যালসিয়াম, সরিয়ে সিনজিয়াম, বাটিতে বেরিয়াম, রাখো রেডিয়াম। বুঝা গেছে? 1 2 আর এই 18, 13 থেকে 18 মূল্যটা আপনারা মুখস্থ করবেন। এই এতটুকু এই মূল্যগুলো আপনাদের ঠোঁটস্থ মুখস্থ থাকা কথা, আর নিষ্ক্রিয় মূলত মাস বি এই মূলগুলো শিখে ফেলবেন। তো আজকে ক্লাস ছিল এটাই, আমি এটা বললাম। আর যাদের বিশেষ হয় না তাদের প্রুফ দিলাম, তবু যদি বিশেষ না করে আমার কিচ্ছু করার নাই। তাদেরকে এত প্রুফ দেখালাম, তাদের যদি হ্যাঁ বিশেষ নাই হতে পারে কারণ তারা আমাকে বিশ্বাস না করতে পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার কর্তব্যটাকে পালন করে যাচ্ছি, এটা আমার কাছে অনেক বড়। পড়ুক না পড়ুক আমার সমস্যা কি? আমাকে যে 15 জন আছে তাকে আমি চাচ্ছি তারাই এসএসসি ভালো করতে পারে। আমি ফার্স্ট সেকেন্ড তো জানতে চাচ্ছি না, আমি চাচ্ছি তারা একটা নিজের যোগ্যতার জন্য দাঁড়াতে পারে। পৃথিবীর সবার কিন্তু ব্রেন আছে। আমার বলবো, স্যার হ্যাঁ, স্যার এটা কি কিভাবে স্যার মিথ্যা কথা আমার বলছেন? স্যার এটা তো মিথ্যা কথা।
আসলে হ্যাঁ, সবার ব্রেন আছে, সে তারা ওটা ইউজ করছে না, তাই। তো আজকে ক্লাসে এটুকু। আর আমাদের একটু কথা বলি। আমার কথা স্যার, স্যার, তিনটা প্লে লিস্ট মানে কি স্যার? আচ্ছা স্যার, এখন একটু দেখা যাবে প্লে লিস্ট মানে কি। যেমন কি আমি দেখাচ্ছি, রিফাত ভাই, রিফাত ভাই কে না চিনে, উনি তো, ওনার জায়গায় যেতে আমার তো 10 বছর লেগে যাবে। আচ্ছা সমস্যা নেই, উনিও কিন্তু চেষ্টা করতে করতে উঠেছে, তুমি জানো। তুমিও জানো, উনি চেষ্টা করতে করতে এই যে একটি জায়গায় উঠেছে, আমি চেষ্টা করছি। আচ্ছা দেখো, ইংলিশ একাডেমি, আচ্ছা এটা আমার চ্যানেল, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি না, সমস্যা নাই, বাইক নীতিবদ্ধ হয়েছে। আচ্ছা আসো, আমি বলি কি করবে। প্লেলিস্ট মানে কি? প্লেলিস্ট মানে হচ্ছে ভাগ। এখানে আসলে আমি সবগুলো ছাড়বো, কিন্তু এটা না পড়ে অনেকে ক্লাস 8 9 তো এখন আলাদা হয়ে গেছে না, এখন এইটকে আসলে পড়াতে চাচ্ছে, কিন্তু এইট বুকে রাখছে, এটার সবাই কিন্তু এই যেমন কি আমি তোমাকে বললি, সবাই এই জায়গা এতটুকু বোঝা যায় ক্লাস 8 এর ক্লাস, এর বাইরে থেকে হচ্ছে ক্লাস, এটা এসেন্সিয়াল লেখার নিয়মের পর থেকে হচ্ছে ক্লাস 9 এর ক্লাস, এমন। আচ্ছা, অথবা আমি সে প্লে লিস্ট লিখেছি, দেখুন প্লে লিস্টে কি করছি, প্লে লিস্টে কি তিনটা ভাগ। একটা ইরেশ একাডেমি মানে পুরো মেইনটা, ক্লাস 8 এর ভিডিও সবগুলো এখানের মধ্যে আছে। তারপর ক্লাস 9 আর আর্টস সায়েন্স কমার্স আর্টস এর ভিডিও এখানে গেছি, কেমন। আমি এবার ক্লাস 8 কে আর পড়াতে যাচ্ছি না, তারা হচ্ছে ক্লাস 9 গুলো পড়াতে চেষ্টা করব। আমার 2028 সালকে যেন আমি এমন একটা পর্যায়ে নিয়ে যাবো, তার জন্য একটু সর্বোচ্চ দিতে হবে। তো এটুকুই ছিল, অনেক কিছু দেখালাম, পড়ালাম, বুঝলে না বুঝলে সমস্যা নেই, সেই মিস্ত্রিরা বুঝতে পারবে। আমি এরপরে চ্যাপ্টার 3 তো শেষ করা ফেলবো, এরপর চ্যাপ্টার 2 ধরবো, এরপর চ্যাপ্টার 1 ধরবো, এরপর চ্যাপ্টার 4 ধরবো, এরপর চ্যাপ্টার 5 এ পরে অনেক যে দিতে জানি, কারণ চ্যাপ্টার 5টা এখন লাগবে না। আর যারা যারা আমাকে বলেছো তাদেরকে এই শীটটা দিয়ে দিয়েছি অলরেডি। কোনটা শীট? এটা না, এটার আনছে কি এই জায়গায়, বা এই জায়গায় স্টোরেজটা পূরণ করিস না, আসো এই জায়গা, এ রে ভুল করছি, আহ ভুল করে ফেললাম। পুরো ভিডিও সেখানে নিচে পাবে। হুম, হুম। তো অনেকে দেখেছো, অনেকে ভালোভাবে দেখেছো, তার আসসালামু আলাইকুম।